আসলে আমি কোনো রাজনীতি করি না, নিজে খাইতে পারি না, বা রাজনীতি কোন করি। রাজনীতি করবো যদি কোনো দল যদি আমার একটা পদ দাও, তাইলে রাজনীতি করতে পারি, সমস্যা নাই। যেই দল পদ দেবে ওই দলই আমি রাজনীতি করবো, টেনশন নাই। এখন কথা এটা না, মালে আসেন। এই যে ফুটফুটে সুন্দর দেখেন, বাকিটুক আপনারাই বললেন, বাকি লেনটা এই যে হাইব্রিড লেভেলের 4 জন ব্যক্তি দেখেন। এরা কিন্তু ইন্ডিয়া এবং আওয়ামী লীগ। আসলে আমি আওয়ামী লীগের বিপক্ষে বলতেছি এমনটা না, যে যখন খারাপ কাজ করবে তারই বিপক্ষে, এটাই। আমি তারই বিপক্ষে, যে যখন খারাপ কাজ করবে। আমি কোনো দল করি না। এই 4 জন হচ্ছে হাইব্রিড লেভেলের ইন্ডিয়ান পার্টি। ইন্ডিয়ানের সাথে এদের সাথে কানেকশন আছে, আওয়ামী লীগের খাস লোকেরা। এই যে দেখেন, আইনমন্ত্রী আসিফ নজরুল, আসলে এনার নাম আরেকটা আছে, যেটা আর কি ছাত্রছাত্রীরা বলতেছেন, এই যে তিনি নাকি কি আইন দেখবেন, কি দেশ দেখবেন। ইনি ভারতকে সহযোগিতা করে সময় পায় না, আর বাকি সময়টুকু তো ছাত্রীদেরকে দেয় নাকি, ছাত্রীদের সাথে নাকি কি কালেকশন, ওইটা পরে, ওইটা আমি জানি না, ওইটা জনগণ ভালো জানে। তো এখন হচ্ছে আসিফ নজরুল, আর এই যে ওয়াকার সাহেব, জেনারেল ওয়াকার সাহেব, ইনি কিন্তু নাটের গুরু, এদের ভেতরে নাটের গুরু ইনি। আর এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শাহ, এই শাহাবুদ্দিন কিন্তু আরো একটা সামনে আরো ইন্টারেস্টিং বিষয় আছে দেখেন। এই শাহাবুদ্দিন আর এই যে আসিফ নজরুল আর এই যে ওয়াকার সাহেব, এই 4 জন, আর এই 3 জন, আরেকজনের জন্য নামটা জানো কি, এই যে যদি মনে আসতেছে না, যাক ওটা জনগণ ভালো করে দেখে নিবেন। এই 4 জনের ভিতর নাটের গুরু, হাইব্রিড লেভেলের, এরা হাইব্রিড লেভেলের আন্তর্জাতিক পর্যায়ের ভারতীয় সংস্থার কাজ করতেছে, ভারতের জন্য এরা আর কি কাজ করতেছে বাংলাদেশে এসে, এটাই মনে হচ্ছে আর কি, যে রকমের যা শুরু করছে এরা। এই হাইব্রিড লেভেলের এই যে ফুটফুটে চেহারার এই যে শাহাবুদ্দিন, এই শাহাবুদ্দিনের ভিডিওটা একটু দেখেন, শাহাবুদ্দিনের কথাগুলো শোনেন, আর আমাদের প্রাক্তন এক্স মন্ত্রী, যাহাকে বলে প্রাক্তন মন্ত্রী, এই প্রাক্তন মন্ত্রীর কথাগুলো একটু শুনেন। যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি করেন আপনি, দেখো ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই টিকে কিনা তো দেওয়া হবে না, আর এই যেগুলো লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না। জি আলহামদুলিল্লাহ, আপনার কথায় আমি ভরসা রাখছি, নিচ্ছি আমরা আচ্ছা তাই নাই। জি নিচ্ছি, তবে আপনি একটু মাথা ঠান্ডা রেখে আপনি আপনার কৌশলে এগিয়ে নিচ্ছি। রাষ্ট্রপতির মুখ আমি সবাই বলছিলাম যে তোরা খালি অপেক্ষা করে কিছু বলো না, জি নিচ্ছি, ওরা ফেল করবে, আর যদি আমরা কিছু করি তাহলে বলে যে আমাদের জন্য পারে না, সেটা বলতে পারি, আমরা বলার মুখ নাই। জি নিচ্ছি, জি জাতীয় আন্তর্জাতিক ভাবেও ওই যে কোটি কোটি চেহারা অলরেডি বাংলার মানুষ সেটা বুঝতে পারছে, কিন্তু ভয় থেকে মুখ খুলতেছে না, নিচ্ছে না, এখন ভয় পাওয়ার কিছু নাই, ওদের ভয় দিতে হবে, সেভাবে প্রস্তুতি না। জি ইনশাল্লাহ নিতে। তবে আমাদের ওই যে গোবিন্দগঞ্জের কালাম ভাই এমপি, আর আমি উপজেলা চেয়ারম্যান বর্তমান ছিলাম নেত্রী, আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম পরপর 2 বার, আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম। ওনার বাড়ি গাড়ি সব জ্বালাপুরা দিছে, আমারও বাড়ি গাড়ি সব জ্বালাপুরা দিছে নেত্রী, আমাদের অসংখ্য মামলা দিছে। আপনি শুধুমাত্র আমাদের জন্য দোয়া রাখবেন। একটা কথা আমি বলি, তোমাদের মোকাবিলা করেছে কি ওই ওরাই নেত্রী, সবাই জামাত বিএনপি সকলে। জামাত হ্যাঁ আছে নেত্রী, জি আছে। তাহলে সবকিছু কি প্রকাশ্যে করতে হয়? জি না নেত্রী, জি থাকবে না, জি নেত্রী। কিন্তু একটা সংশয় নেত্রী, মাননীয় নেত্রী, সেটা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি, তাদের নামে একটি মামলাও হয়নি, কিংবা তাদের বাড়ি ঘরে ওরা যায় নাই। ওরা কিভাবে এটাকে, শোনো, ওরা যেগুলি দেখে পোটেনশিয়াল
যেগুলি দেখে রিপ্রেজেন্টেটিভ যে পরিবারের শক্ত তাদেরকেই জি নেত্রী, জি নেত্রী, তালিকা করে, জি। এগুলিকে সবাইকে কাউন্ট করে না। জি নেত্রী। সেই জন্য বললাম যে যাদের বাড়ি ঘর পড়েছে তাদের হিসাব নেওয়া হচ্ছে কারা পড়াতে আসছিল, জি আর নেত্রী, আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। জি নেত্রী। তো আলহামদুলিল্লাহ নেত্রী, আপনার সাথে কথা বলে বুকটা ভরে গেল নেত্রী। আপনি ভালো থাকবেন। আর আপনি মামলা জি, আমার তো গোবিন্দ আজকে না, আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। জি নেত্রী। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। জি নেত্রী। এক মামলা যে শাস্তি, আর 200 মামলা সেই শাস্তি, তাই না? জি নেত্রী। তো ঠিক আছে, সেই শাস্তি নেবো, কিন্তু তার আগে ওই 200 হিসাব করে নেবো। জি নেত্রী। মাথায় থাকে ইনশাআল্লাহ, আর ইনশাআল্লাহ। বার খাবো না, আর এবার ইনশাল্লাহ আসতে পারলে। জি। একটা প্রধানমন্ত্রী, উনি তো এই কিছুদিন আগেও তো, কয়েক মাস আগেও তো প্রধানমন্ত্রী ছিলেন, দেশের একজন প্রেসিডেন্ট ছিলেন উনি। তো দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে যদি এই ব্যবহার আসে, আর রাষ্ট্রপতির মুখ থেকে যদি এই ব্যবহার আসে, তাহলে জনগণ এখন কি করবে? জনগণের কি করা উচিত? এই হাইব্রিড লেভেলের এই চারজনকে যতক্ষণ পর্যন্ত দেশ থেকে, পদ থেকে না সরানো যাইতেছে, দেশ আর উন্নত তো দূরের কথা, শান্তি সুষ্ঠু তো দূরের কথা, যা আছে তার থেকেও আরো পতন হবে। যা আছে, দেশ যেরকম আছে এখন তার থেকেও আরো নিম্ন হবে, নিচের দিকে যাবে। মনে রাখেন কথাটা, একটু সবাই মনে রাখেন। দেশ এখন যেরকম আছে এর থেকে আরো খারাপ অবস্থা হবে। এই চারজনকে এদের পদ থেকে সরাতে হবে। এটা সরাতে হবে জনগণের, এটা জনগণ সরাতে হবে, জনগণের সরাতে হবে, জনগণই সরাতে পারবে। এটা যে ডক্টর ইউনূস সাহেব যে সরাবে তেমনটা না। উনি তো মাত্র কতদিন হয় আসলো, এই এই কয়দিনের ভিতরে উনি কি আর কি করবে? উনি যা করছে উনি আর কি করবে? আস্তে আস্তে ওনাকে একটু সুযোগ দেন করার। যা করার এখন জনগণই করেন এই চারজনকে।